আসসালামু আলাইকুম। এখন সকাল ৭টা দেখেন মুরগি সহ কতগুলা ডিম পেলাম। তো এই যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা কালকে থেকে পাই না আরকি। মুরগিটা ডিম পাড়তে কুচ্ছা হয়ে গেছে কিন্তু ডিমগুলা আমি পাইছি না। তো কোথায় ডিম পাড়ে সেই বিষয়টা জানি না। তো মুরগিটা কালকে থেকে পাইছি না। তো এই যে এখন সকাল ৭টা বাজে দেখি মুরগিটা আসছে। তো আসার পরে আমি খাবার দিছি। খাবার খাইছে, তারপর পানি দিলাম, পানি খাইছে। তো আমি মুরগিটা লক্ষ্য রাখতেছি যে মুরগিটা কোথায় যা। তো তারপর দেখেন আমার একটা ঘর, এটা হচ্ছে মুরগির ৩ তলা ঘর ছিল, আমি আরও ১০ বছর আগে তৈরি করছিলাম। তো নিচ তালাটা নষ্ট হয়ে গেছে। তো নিচের তালার মধ্যে কিন্তু দেখেন নিচে কিন্তু লাকড়ি আছে, তো চারোদিক দিয়ে নেট আছে। তো আমি মুরগিটা লক্ষ্য রাখার পর দেখি যে এই ঘরটার সামনে আসছে। আমি দূর থেকে কিন্তু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ঘরটার সামনে আইসা অনেকক্ষণ অনেক কিছু খাবার দাবার করছে, অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপর এটার নিচ দিয়ে ঢুকে গেছে। মুরগিটা নিচ দিয়ে ঢুকছে, ঢুকার পর ভিতরে লাকড়ি আমি খুঁজতেছি পাই না। তো এই যে ভিডিওতে দেখেন অনেক একদম কোনারে মাটির মধ্যে বসে রয়েছে, শুধু মুরগির মাথাটা বাঁচতেছে। তো আমি এখন ঘরের পিছন দিয়ে গেছি, এটা হচ্ছে পিছনের সাইড। এই যে দেখেন এখানে কিন্তু পলিথিন কাগজ দেওয়া আছে। তো কাগজটা তোলার পর দেখলাম এই যে দেখেন মুরগি অনেকগুলা ডিম, আলহামদুলিল্লাহ অনেকগুলা ডিম নিয়ে কিন্তু বসে রয়েছে। তো আমি পলিথিনটা তুললাম, তোলার পরে যে নেটটা তুলতাছি দেখেন। তো এই যে নেটটা তোলার পর দেখেন মুরগিটা কিন্তু অনেক বড় সাইজের। তো এই যে মুরগিটা আমার আরেক বাইকনার হাতে মুরগিটা দিলাম, দিয়ে এখন ডিমগুলো আমি তুলবো। তো এখানে আমি ডিমগুলা তুলতাছি। তো এখানে কতগুলা ডিম সেটা বলতাছি। তো সবগুলা ডিম এখন তোলা হয়ে গেছে। তো এখানে ডিম আছে হচ্ছে আপনার 18 পিস। তো আমার মনে হচ্ছে না যে একটা মুরগির ডিম সবগুলা। আমি কিন্তু মুক্ত অবস্থায় অনেকগুলা মুরগি পালি। তো আমি মুরগি পালি হচ্ছে আমার যে ফেন্সি মুরগিগুলো আছে, ডিমগুলা মূলত আমি দেশি মুরগি দিয়ে ফুটাই। তো আমার আরও অনেকগুলো মুরগি আছে। তো এখানে 18টার মতো ডিম পেলাম আলহামদুলিল্লাহ। তো ডিমগুলা পেয়ে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।